যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। শিলিগুড়িতে শুভেন্দু অধিকারীর পদযাত্রায় জনসমুদ্র, আর এই ভিড়ই যে বুঝিয়ে দিল কি হতে চলেছে দার্জিলিংয়ের ভোটের ভাগ্য। বিজেপি প্রার্থী রাজু বেস্তার সমর্থনে এদিন পদযাত্রার ডাক দিয়েছিল শিলিগুড়ির সাংগঠনিক জেলা বিজেপি। এই পদযাত্রা হিলকাট রোড হয়ে মল্লাগুড়ি হনুমান মন্দিরের সামনে শেষ হয়। মিছিলে মতুয়া, রাজবংশী, গোর্খা, আদিবাসী সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পা মিলিয়েছিলেন। চারদিক বিজেপি ও বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার পতাকায় ছেয়ে গিয়েছিল। শুভেন্দু অধিকারীকে দেখতে রাস্তার দুধারে মানুষ যেমন দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, তেমনি দুধারের উঁচু বিল্ডিংয়ের ছাদে ও ব্যালকনিতেও বহু মানুষ দুপুর থেকে অপেক্ষা করছিলেন। শুভেন্দুকে দেখতে মানুষের উল্লাস ছিল চোখে পড়ার মতো। মিছিলে পা মেলান রাজু বেস্তা, বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, শিলিগুড়ি মহকুমার 3 বিধায়ক শঙ্কর ঘোষ, আনন্দময় বর্মন, দুর্গা মুর্মু সহ হাজার হাজার বিজেপির কর্মী সমর্থকেরা। যেখানে হাত দিবেন চুরি, মমতা ব্যানার্জির জেল চাই, তাহলে বাংলা বাঁচবে। রাজু বিস্তা 5 লাখ ভোটে জিতবে, আর উত্তরবঙ্গ বিরোধী মমতা ব্যানার্জি তার ভাইপোকে লোক মুতোর জবাব দেবে। আজকে অমিত শাহজি করণদিঘিতে বলে গেছে উত্তরবঙ্গে এইমস হবে, মমতার বাধা কাটিয়ে এইমস হবে। উত্তরবঙ্গে এইমস হবে, মমতা ব্যানার্জির বাধা কাটিয়ে হবে, কেন্দ্রীয় সরকারের জমিতে হবে, অমিত শাহজি বলে গেছে। বিভিন্ন সময় পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রী নিজেকে পাহাড়বাসীর আপনজন বলে দাবি করেছেন, কিন্তু এবারে প্রচারে তিনি পাহাড়ে যাননি। তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। বলেন, দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পংয়ে গেলে গোর্খারা তাকে জবাব দেওয়ার জন্য তৈরি ছিলেন। সেটা বুঝতে পেরেই মুখ্যমন্ত্রী পাহাড়ে যাননি। মমতা ব্যানার্জি পাহাড়ে উঠতে পারেনি কেন? দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াংয়ে গেলে ওর জন্য ভালো করে আপ্যায়ন করে রেখেছিল নেপালি গোর্খারা। হিসাব হবে সেদিন মমতা ব্যানার্জির সঙ্গে। গাওয়ার কাপুরুষ নাম ধরতে পারেন না, আমার কাছে হেরেছেন, লজ্জা লাগে না? ভোট প্রচারের শেষ বেলায় এদিন কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন বিনয় তামাং। নিজের গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, তৃণমূল বাদে যে কোনো দলকে সমর্থন করা যেতে পারে বলে জানিয়েছেন বাকিরা, তাই সব দিক ভেবেই এই সিদ্ধান্ত। पहाड़ ने सभी ने भारतीय जनता पार्टी को सपोर्ट करने के लिए आई है, तो विनय तामांग करना पड़ेगा ना, तो अकेला बैठकर क्या करेगा? तो उसने किया, उसको धन्यवाद देना चाहता हूँ। तो और अच्छा मार्जिन से वोट जीत जाएगा, यही दुआ करना चाहता हूँ। फिर विनय जी से आपका बात हुआ? अभी तक बात हुआ विनय जी से? बात तो हम लोग का नहीं होते हैं, क्योंकि हमारा भेंटघाट तो होते हैं समय समय में, लेकिन बातचीत इतना ज़्यादा नहीं होती, क्योंकि 2017 का बाद में मैंने एक रिलेशन ही तोड़ दिया है। 2017 के बाद कुछ इफेक्ट होगा वहाँ? विनय जी ने जो सपोर्ट किया राजू को, इससे बाहर में कुछ इफेक्ट हो सकता है इलेक्शन में? इफेक्ट मतलब क्या? कुछ आगे राजू को फायदा मिल सकता है? ना ना, ऐसा है, अभी बहुत फायदे भी है, बहुत फायदे है। और विनय तामांग ने घोषणा किया है, तो जो राजू को सपोर्ट करेंगे और ज्यादा फायदा होगा। ফলে বোঝাই যাচ্ছে 2009 সাল থেকে যে আসন ধরে রেখেছে বিজেপি, ফের একবার সেই আসন আসতে চলেছে গেরুয়া ঝুলিতে। গতবার জয়ের ব্যবধান ছিল 4 লক্ষ, এবার কত হবে ব্যবধান? আপনাদের কি মনে হচ্ছে? লিখে জানান আমাদের। প্রতিবেদনটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।